বাংলাদেশে কার কাছে কেমন লাগছে আমি জানি না, নবীজিকে পিয়ন বলেছেন এক ব্যক্তি, এটা কিন্তু সবাই জানে, গোপন কিছু না। মসজিদের এক ইমাম, আহা হেও ইমাম, আপনাদের এলাকার মসজিদের ইমামও ইমাম। আপনাদের মসজিদের এলাকার ইমাম কি কখনো এই কথা বলতে পারবে আপনাদের সামনে? সুযোগ দিবেন তারে? অন্তত ওকে কূপ না দেন, তাকে অপমানিত করে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমার কথাটা বুঝেন কেন বলতেছি। এই বিল্লাল হোসেন তার মতো এরকম কতই কিন্তু আছে যে নবীজিকে ভালোবাসে, কিন্তু ওই সাহস ওই হিম্মত কেউ দেখায় না। কোন নবীর দুশ্মনের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বলুন হুজুর কোত্থেকে বলেন? খোলেন আপনি তাফসিরে কাবীর, পৃথিবী বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কাবীরের 11তম খণ্ডে 347 পৃষ্ঠার মধ্যে রয়েছে কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব মনোযোগ দিবেন। নবীজি আমাকে এই পোস্ট যখন করেছি, এই পোস্টটা যখন ফেসবুকে করেছি, এক ভাই প্রশ্ন করছে যে ওই ইমাম তো নবীজিকে অস্বীকার করে না, তাহলে সে কাফের হলো কেমন? কথাটা খেয়াল করেন, এই ভিত্তিতে আমি কথাটা বলতেছি যে ওই ইমাম তো নবীজির অস্বীকার করে নাই, তা আপনারা সারা দেশে বলতেছেন সে কাফের। সে তো পিওনে না বলছে, নাউজুবিল্লাহ কোন। মানে ওই ব্যক্তির প্রশ্ন হলো, সে তো নবীকে যদি জিজ্ঞেস করে আপনার নবীর নাম কি, সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজির তো সে অস্বীকার করতে, কুফরি কেমনে হইলো, কাফের সামনে সে কেমনে হইলো? শোনেন, নোট করেন, আলোচনা ভুল করলে সংশোধন করাই দিবেন, খুশি হব। কিন্তু সঠিক আলোচনা হলে মানবেন না কেন? কথা কয় না, মানবেন না কেন? মানবেন না, যদি না মানেন আপনি বেঈমান। কোরআন হাদিসের সঠিক কথা যদি কেউ বলে আর তার কথা যদি গ্রহণ না করি, কেউ যদি না করে, তাহলে সে নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ কোরআন হাদিস কেউ কারোর বাপদাদায় লেখা যায় না, লেগে গেছে। তাফসিরে কাবীরের 11তম খণ্ডে রয়েছে, খুব মনোযোগ দেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার পরে ওই জায়গায় অনেক বড় লম্বা ঘটনা, আমি সেভাবে বলবো না। নবীজির 2টা দান মুবারক শহীদ হয়ে গেছে, আমরা সবাই জানি, কথা কোন ঠিক কিনা? উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হয়ে যাওয়ার পরেও নবীজি আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত মুবারক তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, আমার উম্মত বুঝতে পারে নাই, আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ কর না। নবীজি ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উহুদের যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধ বিশাল যুদ্ধ, কিন্তু একজন সাহাবী কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে। একজন সাহাবীর রক্তের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধের তীব্রতার কারণে এদিক সেদিক নড়াচড়া করার কোনো সুযোগ নাই। ওই পরিস্থিতিতে আল্লাহর নবীর আসরের নামাজ ছুটে গেল। আল্লাহর নবীর আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে নবীজি মনে অনেক কষ্ট পাইলেন। মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে কাজা আসরের নামাজ আদায় করলেন। আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ নবীজি এবার বদদোয়া দিলেন। নবীজি বললেন, আল্লাহ যাদের কারণে আমার আসরের নামাজ ছুটে গেল, রব্বুল আলামিন তাদের সিনাকে আপনি জাহান্নামের আযাব দ্বারা আপনি ভরপুর করে দেন। আল্লাহু আকবার। নবীজি কষ্ট পাইলেন, আমার আসরের নামাজ ছুটে গেছে, আমার সাহাবাদের আসরের নামাজ ছুটে গেছে, যাদের কারণে আসরের নামাজ ছুটে গেল, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামের আগুন দ্বারা তাদের সিনাকে ভরপুর করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সাথে সাথে জিবরাইল আমিন নবীর কাছে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে চলে এসেছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির এই যে নবীজির হক দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, নবীজি মাফ করে দিলেন, এটা নবীজির হক। কিন্তু আল্লাহর হক নামাজ ছুটে গেছে, নবীজি মাফ করেন নাই, নবীজি মাফ করেন নাই। আল্লাহর নবী বদদোয়া দিলেন, তা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন,
দিলেন, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব ও আমার বন্ধু নবী, আপনি আপনার হকের চেয়ে আমার হককে প্রাধান্য দিয়েছেন। আপনি কষ্ট পেয়েছেন কিন্তু ক্ষমা করে দিয়েছেন। আপনার দান মুবারক উহুদের ময়দানে শহীদ হওয়া সত্ত্বেও আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু আমার হক নামাজ ছুটে গেছে, আপনি মাফ করেন নাই। হাবিব, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হকের চাইতে আপনার হককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্যর দিক দিয়ে বড় করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত, ভালো করে শুনেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, কান খাড়া করে শুনেন, তথ্য ভিত্তিক আলোচনা করছি। আমার আলোচনার বিরোধিতা করতে হলে আগে তাফসীরে কাবীরের 11তম খণ্ড দেখেন। পৃথিবী বিখ্যাত তাফসীর সবাই মানে, ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু নবী, কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে সে ফাসিক হবে, গুনাহগার হবে, জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু সে কাফের হবে না, কাফের হবে না, সে কাফের হবে না। আমার নামাজ যদি সে ছেড়ে দেয়, আমার হক, সে কাফের হবে না। কিন্তু আজকে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিলাম, আপনার সামান্য একটা চুল মোবারক, দাড়ি মোবারক, পশম মোবারক নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করব না, তাকে কতল করা ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের চেয়ে প্রাধান্য দিয়েছেন। বলেছেন, হাবিব আপনার চুল মোবারক নিয়ে যদি কেউ, অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা অংশ নিয়ে যদি কেউ কটাক্ষ করে, বেয়াদবিমূলক কোনো কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে চির জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যদি সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজ না পড়ে, সে কাফের হবে না, ফাসিক হবে, সে জাহান্নামে যাবে, সে গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু আপনার শানে যদি কেউ সামান্য একটু বেয়াদবি করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফতোয়া তো শুনবেন না, নিজের মন গড়া কথা বলবেন। তো ওই ব্যক্তির আমি জবাব দিলাম, কিতাবের মধ্যে তো আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে তো উল্লেখ রয়েছে কারো বাবার ক্ষমতা নাই কলম ধরার। ওই জায়গার মধ্যে তো বলে নাই যে নবীর অস্বীকার করলে কাফের। বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীজির সামান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ, একটা চুল মুবারক নিয়েও যদি কেউ অবহেলা করে, অবমাননা করে, কটাক্ষ করে, বেয়াদবি করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। যদিও বলে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবীজির শানে বেয়াদবি করছে, যার কারণে সে কাফের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু নবীজিকে মানি বললে হবে না, আমরা দয়াল নবীজির উম্মত এই কথা বললে হবে না। নবীর উম্মত তো সবাই তো নবী জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করলে কি হবে? নবীজির শানে সামান্যতম কটূক্তি করলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য সে কাফের। এই মালাউনকে কূপ দিয়েছে, কিন্তু কি হয় নাই? সে এখনো মরে নাই, জেতা আছে। কথা কানা ঠিক কিনা বলে? এই বিল্লাল হোসেন, তার ভিতরে যে নবীর এশক আছে, সে এশকটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশে মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এরকম কোনো আইন নাই যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে তার মৃত্যুদণ্ড হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই ধরনের কোনো আইন না থাকার কারণে জনগণ বাধ্য হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাকে নিয়ে গালি দেন, কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আমার বাবাকে গালি দেন, আমি কোনো প্রতিবাদ করব না। আমার মাকে গালি দেন, আমি প্রয়োজনে কোনো প্রতিবাদ করব না। আমাকে নিয়ে আপনি মন্দচারী করেন, কোনো প্রতিবাদ করব না। কিন্তু আল্লাহর হাবিবের শানে সামান্যতম কটাক্ষ করবেন, আপনাকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেছেন, তুমি কেন তোমার আওলাদের, খুব মনোযোগ দেন, মিন ওয়ালিদিহি তোমার পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যদি তুমি ভালো না বাসো, তাহলে লা ইউমিনু, তুমি মুমিন নয়, তুমি ঈমানদার নয়। আল্লাহু আকবার বলেন।
নবীজির বুখারী শরীফের প্রথম খণ্ডে 7 নম্বর পৃষ্ঠা হাদিসটা পেয়ে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন। আপনি কি মনে করছেন আপনার মতো নামাজি, আপনার মতো রোজাদার আল্লাহর কোনো প্রয়োজন নাই? আছে? যেখানে বাইতুল্লাহ শরীফ হাতিমে কাবার এরিয়ার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়লে, রোজা রাখলেও সে জাহান্নামে যাবে, সেই জায়গায় আপনি আমি তো বাংলাদেশে আছি। কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, পড়েন আমিন। শানে রিসালাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আছে? আওয়াজ ছোট হয়ে গেছে। আছে? শানে রিসালাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। রাসূলুল্লাহর নিয়ে কটাক্ষ করবেন, কল্লা ফালাই দেবো। কথা কন, ঠিক কিনা? এটা ঈমান, এটা ঈমানের বলিয়ান। আপনি মনে করতেছেন তার কল্লা ফালাই দিছে, এটা কত বড় অপরাধ করছে। জালিম তুমি একটা। হ্যাঁ, কল্লা ফালাই দিছে, মাথায় কোপ দিছে, এটা তোমার দুঃখ লাগে। দু জাহানের বাদশা নবীজিকে গালি দেয়, দু জাহানের বাদশা নবীকে পিয়ন বলে, কিংবা এই ধরনের কোনো মন্তব্য করে, তার জন্য তোমার একটু দরদ হয় না, তোমার মায়া কান্না হয় এখন। কথা কন, ঠিক কিনা? ইমানদার কখনো চুপ থাকতে পারে না, সব কিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ হতে পারে। রাসূলুল্লাহর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। কথা কন, ঠিক কিনা? নারে রিসালাত, নারে রিসালাত, আজমতে মুস্তাফা। রাসূলুল্লাহর সামান্যতম কটূক্তি নিজেও করবেন না, কাউকে করতেও দিবেন না। অন্তত পক্ষে কোপ দিয়া কল্লা না ফালান, তাকে আপনি ওই মজলিস থেকে বেয়াজ্জতি করে বের করে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কারণ চাইলে একটা মানুষকে জবাই করে দেওয়া, হত্যা করে দেওয়া, কারণ চতুর্দিকে আরো অনেক আইন আছে। আছে না নাই? মানুষ না বুঝে আপনার গায়ে হাত তুলবে। যারা আশেক তারা হাত তোলার ভয় করে না, তারা জানের মায়া করে না, তারা সংসারের মায়া করে না। বিল্লাল হোসেনের একটা ছেলে একটা মেয়ে, তার স্ত্রীর কথা সে চিন্তা করে নাই, তার ছেলের কথা চিন্তা করে নাই, তার মেয়ের কথা চিন্তা করে নাই। সে কি করেছে? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা থেকে সে কি করেছে? এই কাজটা করেছে। কথা বলেন, ঠিক কিনা? এখন তার জেল হোক, তার জরিমানা হোক, তার ফাঁসি হোক, তার যা মনে চায় তা হোক, সে কিন্তু এগুলো ভেবে করে নাই। কথা বলেন, ঠিক কিনা? আশিকরা কখনো এগুলো ভাইবা কাজ করে? কথা কি বুঝাইতে পারছি? আমরা কখনো কাউকে মারামারি কাটাকাটি শিখাই না। তরিকতপন্থীরা সবসময় বিনয়ী হয়, কিন্তু নবীজির শানে একটু টোকা দিয়ে দেখেন। কথা কয় না? আপনি আমার সম্পদ খান না, আমার বাড়ি থেকে 1 মাস থাকেন না, আমি আপনার ঝাড়ু দিয়ে ধরুন দেবো না, থাকেন, সমস্যা নেই। কিন্তু আমার নবীজির নিয়ে সামান্য একটু টোকা দিয়ে দেখে, একটু কথা কয়ে দেখে, আমি যে এত কমল সুরে কথা বলি, আপনি যে এত ভালো ব্যবহার করেন, তখন কিন্তু ভালো ব্যবহার থাকবে না। কথা কন, ঠিক কিনা? কারণ আমরা জানের চাইতে, ধন সম্পত্তির চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসি? জোরে কন, কাকে বেশি ভালোবাসি? নবীজিকেই ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। জোরে কন সুবহানাল্লাহ। জুমার দিন সেরকম সময় সুযোগ থাকে না, তারপরেও 2-4টা আলোচনা করার আগে আপনারা সময় মতো আসেন না। আজকে তো আমি আগেই চলে এসেছি, এরপরও কিন্তু আইসা সেলিম সাহেবের বাসায় প্রায় 1.5-2 ঘন্টা আমি রেস্ট নিয়েছি। কিন্তু আজকে দেখলাম আমি আগে আসার পরেও আপনাদের সেই উপস্থিতি 2-4-5 জন। আপনারা যদি আগে আসেন, খতিব আগে আসতে বাধ্য। কথা কোনা, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আহলে নবীর মোহাব্বত, এদিকে তাকান, আহলে নবীর মোহাব্বত, আহলে নবীর ভালোবাসা নিয়ে যেন মর্তবার আল্লাহ তৌফিক দান করে পড়ি, আমিন।